আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাদের যে আখের চারা বা আমরা যেখানে আখ রুইয়েছিলাম বা রোপণ করেছিলাম সেই একই জায়গায় আজকে আমরা দিচ্ছি গোবর সার বা জৈব সার, যেগুলো গোবর, এইগুলো শুকনা গোবর। এই গোবর যেগুলো আমরা আগে প্রস্তুত করে রেখেছিলাম যে আমাদের ভুঁইতে দেওয়ার জন্য। তো কিছু অল্প পরিমাণ বেঁচে গিয়েছিল বা কিছু পরিমাণ থেকে গিয়েছিল, সেইগুলো আমরা আজকে আমাদের যে আখের যে নতুন চারা বেরিয়েছে, তো সেই চালায়ের যে পিলি, সেই পিলিতে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে এই জৈব সারগুলো আস্তে আস্তে পরবর্তীতে কাজ করে। এবং এইগুলো মাটি আস্তে আস্তে মাটি দিয়ে এই পিলিটা ঢেকে দেওয়া হবে। পরবর্তীতে যত বড় হবে তত আস্তে আস্তে মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে এবং এই জৈব সারগুলো নিচে পড়ে যাবে, যার কারণে একটু শক্তি বেশি হবে। এবং আজকে যেহেতু এখানে আমাদের জো হয়ে গেছে, তো আমি এখানে আজকে পানি দেবো একটু পরে বা দুপুরের দিক একটু পরে পানি দেবো এখানে। তো তার আগে আমি এখানে যে জৈব সার যেগুলো আমরা প্রস্তুত করে রেখেছিলাম সেইগুলো দিচ্ছি, এবং এরপরে আমরা এতে রাসায়নিক সার দেবো এবং পানিও দেওয়া হবে পরবর্তীতে। তো প্রতিটি পিলিতে আমি পরিমাণ মতন দিচ্ছি, যাতে করে সব জায়গায় কুলো এবং সুন্দরভাবে প্রতিটি পিলিতে দিচ্ছি। এবং একই সঙ্গে আমরা তো সাধারণ যেগুলো আখ, যে সাদা যে আখগুলো, যেগুলো জ্ঞান খাওয়া যায়, সেই আখগুলোই আমরা মূলত চাষ করি যে এগুলো খাওয়ার জন্য। আর কিছু কিছু আখ আছে যেগুলো মাড়াই করতে হয়, সেগুলো অতিরিক্ত শক্ত, সেগুলো মূলত মাড়াইয়ের জন্য বা যে মেশিনে তে যে রস বের করে সেইগুলোর জন্য। তো এগুলো আমাদের এগুলো মূলত খাওয়া, যেগুলো খেতে হয় নরম, সেই আখ, এগুলোকে মূলত গ্যান্ডারি আখ এই জাতীয় একটা আখ বলে। তো আজকে দীর্ঘদিন আমি কয়েকদিন আমার একটা কাজের জন্য আমি সাতক্ষীরায়, মানে আমাদের এই যে বাসার সদরে যাচ্ছি সাতক্ষীরায়, তো সেইখান থেকে আমি তিনটা ফিলিপাইন আখের চারা নিয়ে, মানে আগা নিয়ে এসেছি, যেগুলো আমি এক সাইডে রোপণ করা হয়েছে, মানে যেগুলো জাগ দেওয়া হয়েছে। তো পরবর্তী সেগুলো দেখাবো। মূলত আমার তিনটি আখের যে আগা, একটা আখের যে আগা, সেই আগার একটা দাম পড়েছে 10 টাকা। মানে একটা যে আগা, সে আগার পরিমাণ পড়েছে 10 টাকা করে। এবং আমরা যে আখগুলো রয়েছি এগুলো তো আমাদের বাড়িতে ছিল, এবং প্রথম যখন আমি এগুলো কিনে রয়েছিলাম, তখন প্রতিটি আগা আমি কিনে রয়েছিলাম মাত্র 2 টাকা করে, মাত্র 2 টাকা করে প্রতিটি আগা। কিন্তু এই ফিলিপাইন যেগুলো লাল আখ যেগুলো, সেই যে চারা, মাত্র 3টা আখের আগা, তাও আমি অনেক জোরো অনেক অন্যায় বিনয় করে তাকে, তাই সে যে আগগুলো বিক্রি করছিল তাকে অনেক, মানে জোর জবরদস্তি করে তার কাছ থেকে মাত্র 3টা আখের আগা আমার দিয়েছে, যে এইগুলো নিয়ে যাও, আর আমি দেবো না, এগুলো আমার আমার নিজে, যে আমি নিজে চাষ করব। যে কারণে সে আগা দিতে চাচ্ছিল না, তারপরেও তাকে অনেক জোর করে মাত্র 3টা আগা আমি সেইখান থেকে নিয়ে এসেছি। এবং প্রতিটি আগার দাম পড়েছে 10 টাকা করে। তো 3টে আগায় আমি, যদি আমার আল্লাহ তাআলা মানে আখ সুস্থভাবে দেয়, তাহলে 3টে আগার থেকে আমার যে কটা আখ হবে, সেই প্রতিটি আগা আমি পরবর্তীতে আরও রোপণ করব। যে কারণে আমি যে 3টা দিচ্ছে, সেই 3টাই আমি ভালোভাবে নিয়ে এসেছি সেই চাচার কাছ থেকে, যাতে করে আমি পরবর্তীতে মানে বীজটা আমি সংগ্রহ করে নিলাম 3টা আগার থেকে। এবার পরবর্তীতে যে আগা 3টা আগা রোপণ করব, এবং এর থেকে যেগুলো হবে সেইগুলো আস্তে আস্তে বাড়াবো। এবং এইগুলো অনেক, এই ফিলিপাইন আখ, এই আখগুলো অনেক নরম হয়। যে আমরা যে আখ লাগাইছি, এই আখের চেয়ে ওই আখগুলো অনেক নরম হয় এবং ওতে অনেক রস থাকে এবং বেশি পরিমাণ মিষ্টি হয়। যে কারণে 10 টাকা করে নিলেও আমি ওই আখের আগা 3টা নিয়ে এসেছি, মানে চারা হিসেবে। মানে আমি পরীক্ষামূলকভাবে যে এইখানে ওই আখ হয় কি, তো যদি হয় তাহলে পরবর্তীতে আমরা ওই যে 3টা নিয়ে এসেছি আখের আগা, ওই আগা থেকে যে আগাগুলো হবে সেই আগাগুলো পরবর্তীতে আমি এইগুলো রোপণ করব, আস্তে আস্তে বাড়াই ফেলবো। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা যে কাজগুলো করি, কৃষি কাজ এবং খামারি কাজ, সেই কাজে যাতে মহান আল্লাহ তাআলা বারাকা দান করে। এবং আমি যে কাজগুলো করি সেই কাজের যাতে মহান আল্লাহ তাআলা আমার বারাকা দান করে, এবং আমার প্রতিটি কাজে যাতে বিশুদ্ধ অনেক পরিমাণে আয় এবং কোনো ক্ষয়ক্ষতি না হয়। এবং আপনারা হয়তো জানেন যে আমাদের একটা গরু বাছুর, সেটা আর বেঁচে নেয়। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এমনি একটু শারীরিক মানসিকভাবে একটু ভেঙে পড়েছি, তো সকলে আমাদের জন্য দোয়া করবেন।